কিছু বলো मेरी जानी मन। কিছু বলো। क्यों बोलूं क्या है? पैसा चाहिए बोलने के लिए है? पैसे दो, पैसे 10 টাকা। ওখানে না ওখানে মানে লোক টাট্টি করে উঠাও না। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি কি ভালো কন্ডিশনে রয়েছি? মাথার মধ্যে দুনিয়ার চিন্তা দিচ্ছে। সারাদিন রুয়েল বুড়ির কাছে, জুনু বুড়ির কাছে, এই বুড়ির কাছে, কালী বুড়ির কাছে, মানে মাথাটা আমার হ্যাং করে দিচ্ছে একেবারে। সায়া না মায়া, মায়া বুড়ি, ইডিয়েট মায়া বুড়ি। বলুই লাও দাও তেরা কোয়ু। আমি খেতে পারি, আমার হাত আছে। আজকে ক্যামেরা দেখে ওই জন্য বলছে খেতে পারি, নাহলে খাইয়ে দিই আমি। মাংস মাংস পিটুর মতো করো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ কাঠবিড়ালিটা, এর মাকে খুঁজে পাওয়া যায়নি, তাই তিনটে এরা বাচ্চা ছিল, প্রচণ্ড পরিমাণে কাঁইকিচির করছিল। আর আগের দিন খুব চিল্লাচিল্লি করছিল দেখে আমার ননদের বর মানে আমাদের যে ভাই, সে গিয়ে তারপরে এই তিনটা কাঠবিড়ালিকে খুঁজে পেয়েছিল। তার কাছে রেখেছে দুটো, আর সিনুর জন্য আমরা রেখেছি একটা। মাকে তো তার খুঁজে পাওয়া যায়নি, তাই আমাদের বাড়িতে কিছুদিন রাখি, বড় হলে ছেড়ে দেবো। দেখতেই পেলে আমাদের বাড়িতে একটা নতুন মানে কি বলবো, আমাদের মেম্বার, নিউ মেম্বার। আচ্ছা, তো আমাদের বাড়িতে নতুন একটা মেম্বার আমাদের নিয়ে এসেছি না, ওকে আমরা পেয়েছি। তো ওর স্টোরিটা আমি কিছুক্ষণ পরে তোমাদের বলছি, ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, স্কিপ না করে একেবারে। তো তার আগে আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি, এখানে সব কিছু রান্নাবান্নার জন্য নিয়ে চলে এসেছি। এরপরে হবে গিয়ে মানে জোগাড়, মানে রান্নাবান্নার আজকে জোগাড় হবে। তা আজকে রবিবার, আর রবিবার তো একটু স্পেশাল সানডে ফান্ডে। আর আজকে রান্না হবে হলো গিয়ে মাংস কষা। তোমরা বলছিলে যে দিদি একটা ভিডিও বানাও যাতে তুমি মাংস আর কি পুরো একদম প্রপার টাইপের বানাতে বলেছিলে, মানে একদম মানে পাই টু পাই যে রেসিপি শেয়ার করতে বলেছিল। তোমরা করছি এখন মাংসটা, সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে। তো চলো ঝটপট করে, আর কথা না বলে, অনেক কিছু জোগাড় যন্ত্র বাকি রয়েছে। আর কয়েকদিন ধরে কি হয়েছে দেখো, আমাদের ওই যে সাম্বার সাল যে অনেকে রয়েছে, ওটাকে মিনি বলে, আবার অনেকে রয়েছে পাম্প বলে, যে যেমন বলে আর কি, অনেকে আছে বোরিং বলে। তো ওটা হচ্ছে কি আমাদের খারাপ হয়ে গেছে, ওর যে মানে মোটরটা খারাপ হয়ে গেছে, ভীষণ পরিমাণে জলের কষ্ট হচ্ছে। সারাদিন পুকুরে কাজ করছি, আর পুকুরের জলে সব কিছু হচ্ছে। যদিও পুকুরের জলে করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের পুকুরের জলটা পুরো একদম হলুদ হয়ে গেছে, মানে একদমই ভীষণ পরিমাণে নোংরা আর কি। তো তাও কি করব, ওই জলে এখন আপাতত কাজ করছি। ওই জলে মানে বাসন টাসন যা যা ধোয়াধুয়ি আছে না কেন সব কিছু ধোয়াধুয়ি করে তারপর আবার বাড়িতে যে পরিষ্কার যে জল আনছি, অনেক দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে। অনেক দূর থেকে বলতে আমাদের এখানে সামনে রয়েছে ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কির থেকে আবার আমাদেরকে জল নিয়ে আসতে হচ্ছে। তো কষ্টের মধ্যেই রয়েছি, বুঝতেই পারছো। এখনও স্নান টান কিছু হয়নি, স্নান পুজো কিছু হয়নি। আজকে ভাবলাম যে চলো একদম রান্নাবান্না করে নিই, রবিবার যেহেতু অনেক অনেক কাজ রয়েছে। তো রান্নাটাও এবারে তাড়াতাড়ি করে করতে হবে, তার কারণ রান্না টান্না সেরে খাওয়া দাওয়া করে আবার আমি রেডি হয়ে তারপর আজকে যাবো ভিডিও শ্যুট করতে। তো চলো বেশি কথা না বলে ঝটপট করে সব কিছু রেডি করা যাক। তারা মানে কোথায় যাবে বলো? না ঘরে থাকবে? আরে মশলা তো আমার সব কিছু রেডি। এখন মাংসটাকে কেটে খুব ভালো করে আমি ধুয়ে নেব। আর মাংসটা আমি খুব বেশি বড় বড় সাইজের রাখি না, একটু ছোট ছোট করে নিলে মশলাও ভালো ঢোকে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়। এখন জ্বালিয়ে নিলাম উনুন। আর আজ তোমাদের আমি একটা কথা বলি, যারা জানো না তাদেরও হয়তো জানা হয়ে যাবে। আর এই জিনিসটা কিন্তু আমি আমার একটা ভিডিওতেই আমি দেখে শিখেছি। তো একটা রেসিপি চ্যানেল রয়েছে, সেখানে আমি দেখি যে হাতের মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়ে কড়াইয়ের পেছন দিকে লাগিয়ে দেয়। আর ওই মাসিমারা কিন্তু একটা কড়াইয়ে সবসময় রান্না করে, কিন্তু সেই কড়াইটা আজও পর্যন্ত নতুনের মতনই পুরো রয়েছে। সেই জন্য আমি ভাবলাম যে চলো আজকে একটু ট্রাই করে দেখি। আর বিশ্বাস করো গাইস, আমি ট্রাই করে ফল পেয়েছি। যখন আমি বাসন ধুচ্ছিলাম, আমার একটু এই কালি ময়লা ছাড়াতে একটু আমার অসুবিধা হয়নি। তোমরাও যদি চাও এই জঞ্জাল থেকে বাঁচতে, তাহলে তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো। কড়াই আমি তেল গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, তারপরে ছেড়ে দিলাম আলুগুলো। খুব ভালো করে এখন ভাজা করে নেব। আর হ্যাঁ, সাথে আমি অল্প পরিমাণে হলুদও দিয়েছি।
আলুগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা। আর গরম মশলা যখন দেবে সব সময় এই জিনিসটা মনে রাখতে হবে, এলাচের মুখগুলো ফাটিয়ে দিতে হবে। তার কারণ তেলের মধ্যে এলাচ পড়া মানে এলাচ কিন্তু ফাটবেই, আর গায়ে ছিটে চলে এলে কিন্তু অনেক জ্বালা পোড়ার ভয় থাকবে। এরপরে দেখো আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন আর টমেটো আর পেঁয়াজ, সেই পেস্টটা এখন দিয়ে দিলাম। মশলাগুলো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি একে একে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি আর কিছুটা পরিমাণে নুন। তোমরা নুন চিনিটা একদম মাপ করে দেবে, আর চিনিটা একদম স্বাদের জন্য একদম অল্পই দিতে হবে। তোমরা যদি চাও এটাকে স্কিপ করতে তাহলে স্কিপ করতে পারো। মশলাটা কষতে কষতে তোমাদের একটা কমেন্ট পড়ে শোনাই। সুনীল মান্ডি বলে কোনো এক ভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি উনানটা একটু মাটি দেওয়ার ব্যবস্থা করো, উনানটা ভেঙে যাচ্ছে তাই বাজে দেখাচ্ছে। তো ভাই তোমাকে না, আরও যাদের যাদের মধ্যে এই ডাউটটা রয়েছে তাদেরকে আমি বলি যে আমি উনুনে যখনই রান্না করি না কেন লাতা দিয়েই রান্না করি। আর এখন বিকেলবেলা হলেই বৃষ্টি আরম্ভ, তাই আমি যদি এইটাকে দিনের বেলাতেও মাটি দিই সেই বিকালবেলার মধ্যে সব শেষ হয়ে যাবে, তাহলে আমার মাটি দেওয়াটাই বেকার হয়ে যাবে। তাই আমি ভাবছি যে খুব তাড়াতাড়ি একটা উনুন বানাবো, যেটা হচ্ছে গিয়ে যেখানে সেখানে তুলে নিয়ে যেতে পারো, মানে হাঁড়ির মধ্যে যে উনুনগুলো বানায় সেই উনুনটা বানাবো ভাবছি। সেই জন্য মাটিও এনে রেখেছি, শুধু সময় হচ্ছে না সেই জন্য উনুনটা বানাতে পারছি না। দেখছো কথা বলতে বলতে কখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি মাংসটা আর যে টমেটোগুলো কয়েকটা কুচি করে রেখেছিলাম সেটা। আমি কিন্তু টমেটো একটা গোটা নিয়েছিলাম বড় সাইজের, হাফ দিয়েছি বেটে আর হাফ রেখেছিলাম কুচি করে। তার কারণ এরকম তরকারির মধ্যে যদি টমেটো মুখে পড়ে আমার কিন্তু বেশ ভালো লাগে। মাংসর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এরপরে খুব ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নেব, আর যদি জলের প্রয়োজন হয় তাহলে হালকা হালকা অল্প অল্প করে জল দেব। আর আমি যখনই রান্না করি না কেন তখনই সবসময় ঢাকা দিয়ে রান্না করি, এতে খাবারের স্বাদও দ্বিগুণ হয়ে যায়, আর সাথে পোকামাকড় বলো নোংরা জিনিস পড়ারও কোনো ভয় থাকে না। রবিবার দিন বাবা বাড়িতে থাকলে কিন্তু প্রত্যেকটা বাচ্চার কিন্তু বদমাশি আরও দ্বিগুণ হয়ে যায়, যেমনটা সিনুকেও দেখতে পাচ্ছ। সিনু কিন্তু এই রোদে এই সময় কিন্তু বাইরে কোনো সময়ই থাকে না। আমি যদি রান্না করি ও চুপ করে বসে থাকে, এখানে কার্টুন দেখে বা চুপচাপ খেলা করে বসে বসে। আজকে দেখতে পাচ্ছ একদম ধুলাবালি ঘেঁটে একেবারে একাকার। সিনু তার পাপাকে কিন্তু খুব ভালোবাসে, আর যখন তখন আমাকে বলবে তুমি তো আমাকে বকো, চকলেট খেতে দাও না, ওই জন্য আমি তোমাকে ভালোবাসি না। তো ওদের ভালোবাসা দেখে একদম আমি ফায়ার হয়ে গিয়েছিলাম। তারপরে দেখো এখন আমার প্রায় মাংস কষা হয়ে গেছে বলতে গেলে। এরপরে আমি কয়েকটা মাংস নামিয়ে নেব। তোমরা কমেন্ট করে আজকের ভিডিওতে জানিও যে কাদের কাদের মাংস কষা খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে যেদিন হ্যাচারি মুরগির রান্না হয় সেদিন কষার থেকে মাংসর ঝোল সব খেতে ভালোবাসে সবাই, কিন্তু এই ব্রয়লার মুরগি যেদিন রান্না হবে সেদিন ঝোল কারোর পছন্দ না, শুধু মাংস কষাই পছন্দ। আমার বাড়িতে মাংস আমিই বেশি খেতে ভালোবাসি, সুনীলের মাংস খুব একটা পছন্দ না, ও মাছ খেতে বেশি ভালোবাসে। আর সিনুর মাছ মাংস কোনোটাই পছন্দ না সেরকম, খালি ওর ডিম পছন্দ। ওকে যদি ডিম দিয়ে ভাত দিয়ে দিই তাহলে ওর আর কিছু দরকার নেই, ও শুধু ডিম দিয়ে ভাত খেয়ে নিতে পারবে। এরপরে দেখো সুনীল টেস্ট করার পরে ও কি কাণ্ডটাই না করবে। মাংস আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠিক নামানোর 5 মিনিট আগে আমি দিয়ে দিলাম মিট মশলা। তোমরা যদি চাও এটা অবশ্যই স্কিপ করতে পারো, আমরাও সেরকম খাই না, যেহেতু তোমরা তো জানোই আমার বাড়িতে আমি গুঁড়া মশলা খুব একটা রান্না করি না। তাও ভাবলাম আজকে চলো একটু ট্রাই করি। দেখো তোমার জন্য আজকে মাংস কষা এনেছি, তুমি খেয়ে আজকে টেস্ট করে বলো কেমন হয়েছে। কোনটা খাবে? এই পিসটা। আমি
আমি খেতে পারি, আমার হাত আছে। আজকে ক্যামেরা দেখে ওই জন্য বলছে খেতে পারি, নাহলে খাইয়ে দিই আমি। মাংস ও মাংস, এই মিথ্যা কথা বলবে না, খাওয়াই দিই কিন্তু। না, সিনু। আমার তো হাত নাই। সিনু খাবি? ঠিক আছে, ওকে। মাংস এবার আমার রেডি, এরপরে নামিয়ে নেওয়ার পালা। আর এই ঠ্যাংটা দেখতেই পাচ্ছ, আমি ছোটোর থেকে কিন্তু ভীষণ খেতে ভালোবাসি এই মাংসর ঠ্যাং। সুনীল কিন্তু এখন জেনে গেছে যে আমি এই মাংসর ঠ্যাং খাই বলে। সুনীলের একদমই পছন্দ না, ও আমাকে সবসময় বলবে, বলে তুমি না কী সব খাও, একবারে মাংসর ঠ্যাং মাংসর ভুড়ি টুড়ি খাও, আমি তো খেতেই পছন্দ করি না। কিন্তু বিশ্বাস করো আমার অসম লাগে, একদম ভীষণই সুন্দর লাগে। আর আজকের মাংস রেসিপিটাও কিন্তু একদম ফাটাফাটি হয়েছিল গাইস। আমি যখন রেসিপিটা খেয়ে দেখেছি, জাস্ট ওয়াও একেবারে। আজকে হয়েছিল একটা মারাত্মক বড় একটা প্রবলেম হয়ে গেছিল, যেটা হলো কি আমাদের তো অ্যাকচুয়ালি আমাদের কাছে 3টে ফোন থাকে। তো 3টে ফোনের মধ্যে হচ্ছে একটা ফোন আমি নিয়ে আসতে ভুলে গেছি, যেই ফোনটা দিয়ে বিশেষ করে সুন্দর সুন্দর ভিডিও যেটা শ্যুট হয়, সেই ফোনটাই নিয়ে আসতে ভুলে গেছি। সব নিয়েছি, ট্রাইপড নিয়েছি, এমনকি সেই দূর থেকে যে ফটো তোলাটার নাম কি রে আমি নিজেও জানি না, তোর পাপাই জানে। তোর পাপা কিনেছে ট্রাইপড না, আরে ফটো তোলার জন্য যে দূর থেকেও যে হয়। আচ্ছা যাই হোক, তো আমি সব কিছু নিয়ে বেরোতে বেরোতে আজকে আমি আসল যে ফোনটা সেটাই আমি ভুলে গিয়েছিলাম। তো আবার আমরা ব্যাকে এসেছি, চুল টুলের অবস্থা দেখো পুরো পাগলই হয়ে গেছি। বাড়িতে ক্যামেরা রয়ে গেছিল ঠিক। তোকে দেখো, সিনু আজকাল প্রত্যেকটা জিনিস নিয়ে একটা করে টপিক বার করে গান বা কবিতা বানাতে শিখে গেছে। যেমন এক্ষুনি আমাকে আর ওর পাপাকে বলছে যে পাগলি পাগলি क्या है, পাগলি পাগলি। তো চলো ওখানে যে দেখাচ্ছে, একদম লোকেশনে পৌঁছে তারপর তোমাদের সাথে দেখা করছি। আবার যদি যে পাশে এসেছি জাস্ট অসম লাগছে। সেদিন আমরা এসেছিলাম, তোমরা দেখেছিলে একটা আগের ব্লগে, যেটাতে আমি ধুম্মা করছিলাম গাড়ি চালিয়ে চালিয়ে। বাট আজকে যে ভিউটা, এই ভিউটা তো আরো মারাত্মক সুন্দর। এখানে সামনে আছে নৌকা, আবার সামনে রয়েছে একটা দ্বীপের মতো, মাঝখানে যেন কোনো একটা যেন জায়গা রয়েছে, আবার এখানে ছোট ছোট পাথর রয়েছে। আর তোমাদের দেখাচ্ছি জাস্ট ভিউটা। আপাতত ভিউ এটা আমার বিশেষ করে সুন্দর লাগছে, ওটা যেটা আমার ক্যামেরাতে অতটা বেটার লাগছে না। আরেকটা ফোন রয়েছে যেটা, সেটাতে আর একটু বেটার লাগে এই জিনিসগুলো দেখতে। তো সেটা তো আমি অবশ্যই শ্যুট করলে লাস্টের দিকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। বাট ওই যে ওখানে দেখো একটা রয়েছে পাথরের মতো, ওটাও ফোনে একটু যেন কেমন দেখাচ্ছে, যেন কিছু একটা ভাসছে, বাট রিয়েল মানে চোখে ভীষণ সুন্দর লাগছে। আর ওরা ওই যে ওই পাশে দেখা যাচ্ছে কি, ওরা ওই পাশের দিকে দাঁড়িয়ে রয়েছে, আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমার হাজব্যান্ড সুনীল হেমব্রাম কি আমাকে দেখে দেখে আদৌ আজকে গান করবে? আজকে কি এই গানটায় আদৌ কি লিপসিং করবে? আমি বলে বলে আসছি, আজকে কিন্তু তোমাকে ওগুলো করতেই হবে। তো দেখা যাক, যতটুকু পারবে ততটুকু অবশ্যই করবে। তো কয়েকটা আগে ঝটপট করে ভিডিও বানিয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করছি, তার কারণ যতক্ষণ সূর্য আছে ততক্ষণই ভিডিও হবে। তারপরে আর ভিডিও সেরকম হবে না, যেহেতু লাইটের অপশান আর সেরকম নেই। তো চলো ঝটপট করে ভিডিও কয়েকটা বানিয়ে নিই। দেখতে এখন আমাদের সন্ধ্যা হয়ে গেছে, ভিডিও বানানো কমপ্লিট। তুমি কিছু বলো মেরি জানি मन, কিছু বলো। क्यों बोलूं क्या है, पैसा चाहिए बोलने के लिए है? पैसे दो, पैसे 10 টাকা। ওখানে না ওখানে মানে লোক টাট্টি করতে আসে, ওখান থেকে এসে মানে আমাদেরকে দেখছে, এখানে রোম্যান্স হচ্ছে। কি বলে ওটাকে, জল পরি আর জল পড়া দুজন মিলে রোম্যান্স করছে, ওখানে লোক পার্টি করতে করতে দেখবে আমাদের রোম্যান্টিক সিন, তাই তো। ঘোড়ার ডিম সিনুর মানে একটু বড় হয়েছে, ছোটবেলায় পোস্ট ঠিকই আসতো, তবে একটু যবে থেকে বড় হয়েছে তবে থেকে ওর একেবারে পোজ ওর ভালো আসতো না। তবে আমি এই 2-3 দিন রিসেন্ট দেখছি যে সিনু আস্তে আস্তে পোজ দিতে শিখেছে, তাই তো। ওকে ওর সাথে যখন ওর সাথে যখন কোথাও মানে কার সাথে ধরো দেখা হলো, ওকে ধরো কেউ চিনতে পারলো সিনু বলে, তখন ও কিন্তু এখন ঠিকঠাক দেখছি পোজ দেয়। যেমন জল হইতে গিয়েছিলাম, ওখানেও কয়েকজনের সাথে ফটো তুলেছিল, মোটামুটি ভালো পোজ দিয়েছিল আর কি। বাহ স্টাইল তো দেখো যারা, মেরা বেটা। নামটা বলবো, কি নাম বলেছিলাম বলবো, ওর একটা নতুন নাম দিয়েছি। ভালোভাবে যখন ডাকবো সিনু বলে, ও একবারে কোনোদিনও আওয়াজ দিবে না। ওকে যেই আমি একটা খারাপ নাম দিয়েছি, যেই দিব না ওই নামটাই যখনই ডাকবো তখনই ও আওয়াজ দিবে। তো চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ দাঁড়ানো এখানে ঠিক হবে না, পুরো ফাঁকা একেবারে। তার মাঝখানে আমরা বাই বাই গাইস বলে দাও, বাই বাই গাইস। তো গাইস এখন তো দেখছেই না ভিডিওটা গাইসরাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা জিজ্ঞাসা করছো দিদি শর্ট ভিডিও দিচ্ছ না কেন, দেবো অবশ্যই দেবো, বাট সময় হচ্ছে না। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি কি ভালো কন্ডিশনে রয়েছি? মাথার মধ্যে দুনিয়ার চিন্তা দিচ্ছে সারাদিন, রুয়েল বুড়ির কাছে, জুনু বুড়ির কাছে, এই বুড়ির কাছে, কালী বুড়ির কাছে, মানে মাথাটা আমার হ্যাং করে দিচ্ছে একেবারে।
साया ना माया माया बुई इडियट माया बुड़ी। बदमाश बदमाश बन गए मेरा सीनू। হলো অনেক আজকে মজা হলো, হাসি মজা সব ইয়ার কি অনেক কিছু হলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। দেখা হচ্ছে কাল খুব একটা ভালো ইন্টারেস্টিং মজাদার ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই গাইস। পাখিগুলো এত সুন্দর উড়ছে, জাস্ট ওয়াও একেবারে।